এক ভাই আমাকে কমেন্টে লিখেছেন যে ভাই গাড়ি যদি রানিং না হয়, গাড়ি যদি না চলে, সেই ক্ষেত্রে মিটার দিয়ে চেক করে কিভাবে সমস্যাটা খুঁজে বের করতে হয়, এই বিষয়ে আসলে একটা ভিডিও তৈরি করার জন্য। তো ভাই আপনাকে উদ্দেশ্য করে আমি বলি, সবকিছু মিটার দিয়ে চেক করে ঠিক করা যায় না, বা মিটার দিয়ে সবকিছু চেক করলে বের হবে, বিষয়টা কিন্তু এমন না। গাড়িতে যে মোটর আছে, এই মোটরটা কোনো রকম সিগন্যাল দিচ্ছে না, সিগন্যাল পাচ্ছি না। তো যার কারণে আমি কন্ট্রোলারটা গাড়ি থেকে নামিয়ে ফেলছি, আমি আমার সুবিধা মতো কন্ট্রোলারটাকে নামিয়ে ফেলছি। এক্সট্রা একটা অ্যাক্সেলেটর দিয়ে আমি দেখলাম যে গাড়িটা চলে কিনা বা কোনো সিগন্যাল আসে কিনা। এখানে কোনো রকম সিগন্যাল পাচ্ছি না। একটা তো আছে যে অ্যাক্সেলেটর দিলে একটু খটখট করে শব্দ করবে বা কিছু একটা সিগন্যাল আসবে, কিন্তু এখানে মূলত কোনো সিগন্যালই আমি পাচ্ছি না। তো এই যে সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যাটা সমাধান কিভাবে করতে হয়, বা এই বিষয়গুলো চেক করে কনফার্ম কিভাবে করতে হয়, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো দেখেন, এর জন্য আমি কিন্তু প্রথমে অ্যাক্সেলেটর লাগিয়ে চেক করে নিলাম, কোনো সিগন্যালই আমি পেলাম না। তো এখন মোটরের যে আইসি আছে বা সেন্সর, এই সেন্সর ঠিক আছে কিনা সর্বপ্রথম আমি মোটরের সেন্সরটাকে চেক করে নেব। তো অনেক সময় হয় কি, মোটরের সেন্সরের যে তার আছে এগুলো যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে মোটর কোনো রকম সিগন্যাল দেবে না, খটখট কোনো শব্দ করবে না। তো এরকম কিছু একটা হয়। তো দেখেন, আমি মোটরের যে সেন্সর আছে এগুলো মেপে দেখলাম, এইগুলা যে মান থাকার কথা, এইখানে সবকিছু ঠিকই আছে, তার মানে আইসি ঠিকই আছে। তো যেহেতু মোটরের আইসি ঠিক আছে কিন্তু সিগন্যাল দিচ্ছে না, তো এটা কেন হয়? তো এই বিষয়টা চেক করার জন্য আমাকে আরো কিছু চেক করতে হবে। তো এর জন্য আমি ভোল্টেজটাকে চেক করব। এখানে 5 ভোল্টের একটা বিষয় আছে, তো এখানে 5 ভোল্ট আছে কিনা এই বিষয়টা চেক করে নেব। তো সর্বপ্রথম অ্যাক্সেলেটরের যে বিষয়, অ্যাক্সেলেটরে 5 ভোল্ট আছে কিনা এটাকে চেক করব, যে অ্যাক্সেলেটরে 5 ভোল্ট ঠিকঠাক আছে কিনা। তো দেখেন, এখানে কিন্তু 5 ভোল্ট ঠিকই দেখাচ্ছে, তার মানে এখানে 5 ভোল্ট আছে। তো একইভাবে আমি যদি মোটরের সেন্সরে 5 ভোল্ট আছে কিনা এটা চেক করি, কন্ট্রোলারের যে সেন্সর তারগুলো আছে এখানে 5 ভোল্ট আছে কিনা, দেখেন এখানেও ঠিক আছে। তো এখানে এক্সট্রা অ্যাক্সেলেটর লাগিয়ে দেখলাম যে গাড়িটা চলছে কিনা বা কোনো সিগন্যাল আসে কিনা, আসছে না। তারপরে আপনার স্টার্ট লাইন বা চাবির তার, কন্টাক্ট লাইন যে যেভাবে চেনেন, এখানে ভোল্টেজ আছে কিনা, এটা ঠিক আছে কিনা দেখলাম, ঠিক আছে। তারপরে মোটা যে তারগুলো আছে কন্ট্রোলার বা মোটরের যে মোটা তারগুলা, এই কানেকশনগুলো ঠিক আছে কিনা, এই বিষয়টাও চেক করলাম। এইভাবে এখানে আরো যা কিছু আছে, মোটরের কন্ট্রোলারের যে সকেট আছে, আইসির সকেট, এটা ঠিক আছে কিনা দেখলাম, মোটরের যে আইসির সকেট এটা ঠিক আছে কিনা দেখলাম। সবকিছু এখানে ঠিকই আছে, কিন্তু আমার গাড়িতে কোনো সিগন্যাল আসছে না। গাড়ি তো রানিং হচ্ছে না। একটা তো আছে যে রানিং হবে, না হয় কোনো সিগন্যাল দেবে, কোনো সিগন্যালই আসছে না। তো এটা বোঝার জন্য, এই সমস্যাটা খুঁজে বের করার জন্য আমি এখানে এক্সট্রা একটা মোটর দিয়ে চেক করব। আমার এখান থেকে একটা এক্সট্রা মোটর নেব, এক্সট্রা মোটর আমি লাগিয়ে দেখব যে মোটরটা, আমি যে মোটরটাকে এখানে লাগাবো এই মোটরটা চলে কিনা, এই বিষয়টা আমি চেক করব। যদি এই মোটরটা চলে, তাহলে আমি স্বাভাবিকভাবে বুঝে যাব যে গাড়ির সাথে যে মোটর আছে এটাতে কোনো না কোনো সমস্যা আছে। আর যদি মোটরটা না চলে, তাই সেই ক্ষেত্রে আমি বুঝবো যে কন্ট্রোলারের সমস্যা আছে। তো দেখেন, এখন কিন্তু আমি সিগন্যাল পাচ্ছি। এখন এই যে মোটরটা লাগানোর পরে আমি কিন্তু এখানে সিগন্যাল পাচ্ছি। আমি সেন্সরের একটা কানেকশন ঘুরিয়ে দেখি মোটরটা রানিং হয় কিনা। আমি কিন্তু সেন্সরের একটা কানেকশন ঘুরাইছি। তো দেখেন, এখন কিন্তু মোটরটা রানিং হচ্ছে, এই মোটরটা কিন্তু ঘুরছে। তো এখন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমার গাড়ির সাথে যে মোটর আছে এই মোটরে কোনো না কোনো সমস্যা আছে। তো কোনো না কোনো সমস্যা আছে, তো কি ধরনের সমস্যা হইতে পারে, তো এই বিষয়টা আমি মোটরটাকে খুলে চেক করব। তো সবকিছু আসলে ভিডিওতে দেখাইতে হবে, বিষয়টা কিন্তু এমন না। মোটর কিভাবে খুলতে হয় এই বিষয়টা আপনাদেরকে না দেখালেও চলবে। তো দেখেন, আমি মোটরটাকে খুলছি। মোটরটা খোলার পরে মোটরের যে কয়েল আছে, কয়েলটা একেবারে ফ্রেশ আছে, মোটরের ম্যাগনেটও ভালো আছে। তো এখানে চোখের দেখা মোটামুটি এই জিনিসগুলো ভালোই দেখাচ্ছে। মোটরের আইসি যেভাবে থাকার দরকার ছিল, যে পজিশনে থাকার দরকার ছিল, ওই পজিশনেই ছিল। তো তারপরেও আমি মোটরের আইসিটাকে আরো একবার মেপে দেখি। দেখেন, এখানেও মোটরের আইসিটা কিন্তু মাপে ভালো দেখাচ্ছে, মিটার দিয়ে মাপলাম, এটা ভালোই আছে। চেক করে দেখলাম ভালো আছে। তো সবকিছু ভালো আছে যেহেতু, তাহলে চলছে না কেন? তো এইখানে চোখ দিয়ে প্র্যাকটিক্যাল কিছু বুঝতে হবে। চোখ দিয়ে প্র্যাকটিক্যাল কিছু একটা জিনিস বুঝতে হবে। আমি যদি মোটরের আইসি গুলাকে একটু ভালো করে লক্ষ্য করি, দেখেন এখানে মোটরের যে আইসি, আইসির মাথায় কিন্তু মরিচা মরিচা একটা ভাব আছে। মনে হয় যেন এখানে মরিচা ধরছে, এরকম একটা ভাব। হ্যাঁ, মনে হয় কোনো এক সময় পানি ঢুকছে বা অ্যাসিড বা এরকম কিছু একটা, যার ফলে এই মাথাগুলা নষ্ট হয়ে গেছে। এখানে কেমন কেমন একটা ভাব দেখাচ্ছে। মাপে কিন্তু আমার মানগুলা ভালোই দেখাচ্ছে, কিন্তু আপনার ভেতরের যে কার্যকলাপ এগুলা নষ্ট হয়ে গেছে। তো যার ফলে
এটা আসলে মিটার দিয়ে বোঝা যায় না, এই বিষয়টা মিটার দিয়ে বোঝা যাবে না, চোখ দিয়ে দেখলে আপনি বিষয়টা বুঝবেন। তো যেহেতু চোখের দেখায় আমি দেখলাম আইসিটা ভালো না, তো আমি আইসিটাকে পরিবর্তন করব। তো দেখেন আমি মোটরে যে আইসিটা ছিল এটাকে পরিবর্তন করে ফেলছি। আইসিটা পরিবর্তন করছি, কিভাবে আইসি পরিবর্তন করতে হয়, মোটর কিভাবে খুলতে হয়, কিভাবে সেট করতে হয়, এই বিষয়গুলো আসলে না দেখালেও চলে। কন্ট্রোলারের সাথে মোটরটা সেট করে আমি একটু রানিং করে দেখি, অ্যাক্সেলেটর দিয়ে দেখি। দেখেন এখন কিন্তু গাড়িটা রানিং করছে, মানে এখন কিন্তু আমার মোটরটা রান করছে, চলছে কিন্তু। তো আসলে ভাই আপনাকে উদ্দেশ্য করে বলি, যে ভাই আমাকে কমেন্ট করছেন আপনাকে উদ্দেশ্য করে বলি, আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবকিছু মিটার দিয়ে চেক করে বের করা যায় না। তো ভাই ভিডিওটা এতটুকু ছিল, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন।